চেনা মানুষজন যখন অচেনা হয়ে যায় তখন হয়তো অচেনা মানুষই হাত বাড়িয়ে দেয়। সেটাই হলো দীপার ক্ষেত্রে। দীপার জন্য যারা চেনা ছিল, দীপার সোনা আর রূপা, রূপা তো দীপাকে ছেড়ে গেছে নিজের অনিচ্ছায়, আর সোনা ইচ্ছা করে নিজের মাকে ছেড়ে চলে গেল। দীপার বাবা মা এসে দীপার হাতে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেয় যে দীপা, এটা মুম্বাইয়ে একটা রেস্টুরেন্ট, সেখানে তোকে চিফ শেফ হিসাবে তারা চাইছে। ওইদিকে ট্রেনে উঠেও দীপার বারবার শুধু সোনার উপর কথা মনে হয় যে রূপা রয়ে যাচ্ছে আর সে ট্রেনে চলে যাচ্ছে। তখনই একটা দক্ষিণ ভারতের লোক আসে। সে বাংলা ভাষাতে কথা বলতে জানে, কারণ তার মা হচ্ছে বাঙালি আর বাবা হচ্ছে দক্ষিণ ভারতী। তাই তো সে দীপাকে এত সাহায্য করে। দীপা তখন ভাবে যে আমার কাছের লোকেরা আমাকে আজকে দূরে ঠেলে দিল, আর অচেনা লোকেরা সাহায্য করলো। ওই ব্লগারটা যে দীপার নামে একটা ব্লগের চ্যানেল খুলেছিল, দীপা যাওয়ার আগে সে দীপাকে ব্লগের চ্যানেলটা দিয়ে দিল। বলল, দিদি, এটা যদি তোমার কোনো দিনও কাজে লাগে, এতে লগ ইন, পাসওয়ার্ড আর আইডি আছে, তুমি যদি চাও তুমি এটাকে কন্টিনিউ করতেই পারো। ওইদিকে দীপার বাবা মা স্টেশনে আসে দীপাকে সি অফ করতে। দীপা ভাবে, সত্যি আমার জীবনেও যে এমন কিছু হবে আমি সেটা ভাবিনি। যে মেয়েটা কোনোদিনও চার দেওয়ালের বাইরেই বেরোয়নি, তাকে আজকে ট্রেনে করে মুম্বাই যেতে হচ্ছে একা। তাই তো ভগবানই যেন দীপাকে সাহায্য করার জন্য ওই নিবিড়কে পাঠিয়েছিল। নিবিড় সারা রাস্তা দীপাকে গাইড করলো। দীপার সাইডে আপার বার্থে সিট পড়েছিল, সে নিজে উপরে উঠে গিয়ে দীপাকে তার লোয়ার বার্থের সিটটা দিয়েছিল। সত্যি এখনও হয়তো পৃথিবীতে ভালো মানুষ আছে, কিন্তু এত মানুষের এই খারাপ কাজের জন্য আমরাই মানুষকে বিশ্বাস করাটা ভুলে যাচ্ছি। মানুষকে বিশ্বাস করলে কিন্তু পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে মনে হয়। অনুরাগীর ছোঁয়ার আগামী পর্বগুলিতে আপনারা এমনটাই দেখবেন। নতুন শহরে দীপার জার্নিটা কেমন হবে সেটা দেখার জন্য চ্যানেলে ফলো করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। অনেক নমস্কার জানাই। এইভাবে